নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা আর শুভ রথযাত্রার অভিনন্দন। এই ব্লগ ভিডিওটা এখান থেকেই আমি শুরু করলাম। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি এখন নেরসা মহাপ্রভু মাসির বাড়ি, মহাপ্রভুর দর্শন করার জন্য আমি এই মুহূর্তে নেরসার রাস্তায় আছি। দেখছি রাস্তার মধ্যে রোদে এত ভিড় ভড়কা, কিন্তু সবাই মহাপ্রভুকে দর্শন করার জন্য বেরিয়ে পড়েছে। আর আমরা সেই টাইমে আসছি। তো দেখো এই টাইমে রাস্তা কিন্তু ওইধারে নেশাটা পুরো খালিয়ে ছিল। দেখো রাস্তার টাইমে আর সবাই যাতায়াত করছে। তো মহাপ্রভুর টানে সবাই আসছে, আমরাও আসছি। তো তোমরা এই ব্লগ ভিডিওটা কেমন লাগছে একটু বলবে। মহাপ্রভুর দর্শন করার জন্য এই যে ছুটে বেড়াচ্ছে, সবাই আসছে দর্শন করা, বহুত ভাগ্যের ব্যাপার। তো কার কার এসব সৌভাগ্য তো হয়েছিল কালকে, তো কালকার ভিডিও তো বটে। আর আজ আমি আপলোড দিচ্ছি। তো আজ থেকে 9 দিন চলবে মেলা মহাপ্রভুর। আজ হলো 16 থেকে 25 তারিখ তক চলবে এই মেলাটা আরম্ভ। আজ তো মহাপ্রভু আসছে রথযাত্রা। তো রথযাত্রার হচ্ছে যাত্রা করবার জন্য। দেখো ভগবান আসছে যাত্রা। এই যে যাত্রা হচ্ছে যাত্রা, যেখানে দেখবে যাত্রা মন্দিরে ভগবান সে টাইমে থাকে না। দেখো রাস যাত্রা ভগবান ব্রজ গোপীদের সাথে রাসলীলা করতে বেরিয়ে পড়ে। আর দোলযাত্রা হোলি খেলার জন্য আসে। আর ঝুলন যাত্রা, তো ঝুলন যাত্রা এই যে মহাপ্রভু ঝুলন যাত্রাতে আসে। তো আসছে আর মহাপ্রভুর দর্শন করার জন্য। আর আমরা এসেছি, তো সেই জন্য ব্লগ ভিডিওটা ভালোই শেয়ার করে দিই। তো আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে দেখো। প্রচুর মানুষের ভক্তজন সবাই এসেছে। তো কিসের জন্য? মহাপ্রভুকে দর্শন করার জন্য। তো দেখছো রাস্তার মাঝে এত ভিড়। এখানে তো মানুষ যাওয়া আসা এমনি টাইমে যাওয়া যাতায়াত করাই যায় না। আর সেই টাইমে দেখছো আমাদের এধারে ডিজে আছে, আর ধারে রথযাত্রাতে রথ আসছে। তো যাত্রা তো বলে দিলাম ব্লগ ভিডিওটাতে। তো ভগবানের রথ নাম কেন? দেখো নন্দী ঘোষ, বলরাম তালাধ্বজ, সুভদ্রা দর্লপন। আর হচ্ছে ভগবানের রথের চাকা হচ্ছে 14টা, আর সুভদ্রার 12টা, ভগবান বিষ্ণুর 16টা। তো এই দেখো সে রশি যেটা বলে রথের, তো সে কে এটা টানতে পারেছো? আমরা তো এই ভিড়ের মধ্যে এসেছিলাম মাধ্যমে। তো এখন আমরা এসে আছি উপস্থিতি। আর সবাই তোমরা দর্শন করার জন্য আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। আর দেখছো মানুষের প্রায় 5000 মানুষের ভিড় তো হয়েছিল। পুরা রোডের মধ্যে আছে, এটা দেখতে পাচ্ছ কেমন ভিড় দেখাচ্ছে। আর সেই ভিড়ের মাধ্যমে আমিও আছি, আর আরও ভক্তজন আছে। সবাই এখানে কৃপাতে, ভগবানের করুণাতে সবাই আসতে পেরেছে। দেখছো মানুষে অগন্তি মানুষ আছে, আমি তো একটা মিনিমাম বললাম। আর এখানে দেখছো ভগবানের নাম নিয়ে সবাই মেতে উঠেছে। এখানে মানুষ তো অনেকেই আছে, আর তার সাথে প্রশাসনও আছে। এতে দেখো প্রশাসন না থাকলে তো এটা সম্ভব হবে, কারণ ভগবান যেখানে থাকবে সেখানে তো ভগবানের ভগবান দর্শন করার জন্য এত ভক্তজন এসেছে কি বলা। আর এধারে ড্রোন ক্যামেরা আছে ওপরে 3-4টা, একটা নয় 3-4টা। আর রথ আছে 3টা রথ, বললাম তো, একটা সুভদ্রার, বলরাম, ভগবান কৃষ্ণর। তো 3টা রথ এখানে আছে। আর বলভদ্র, সুভদ্রা, কৃষ্ণ। তো রথ গেলা তোমরা প্রণাম করবে। দেখো সিরিয়াল বাই সিরিয়াল আসছে,
তিনটা রথ আছে। এখানে দুটো দেখাচ্ছে, আর একটা আছে। আর আমার ভিডিওর মাধ্যমে কোনোখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো একটু ক্ষমা করে দিও, কারণ আমি তো অত জানি না, আর আমি মূল গায়নও না, আর তোমাদের কাছে একটু শিখছি দেখে শুনে। তো কোনোখানে যদি আমার ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও। আর সবাই একটু কমেন্টে লিখবে আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে, আর তোমরাকে রথযাত্রা দর্শন করাতে পারলাম কি না সেটাও একটু বলবে। তো আমি গেছিলাম, তো এখানে সবাই প্রসাদও দেওয়া হয়েছে। তো ভিড়ের মাধ্যমে বলতেই ভুলে গেছি, তোমরাকে প্রসাদ দেওয়া হয়েছে চকলেট, বিস্কুট, ফ্রুটি, এমনকি জলের বোতলও দিয়েছে, কিন্তু যে পারেছে সে নিয়েছে। এত ভিড়ের মাধ্যমে আমরা ঢুকতে পারি নাই, বাহির থেকে দেখছিলাম। তো একটু ভগবানের কৃপাতে দড়িটা টানতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য। তো আবার যখন তোমরাও আসো, দলে দলে যোগ দাও। এই দেখো এই গাড়িটা আসছে, এটাতে ভালো বিস্কুট আছে, বিস্কুট ছিলানো হচ্ছে। দেখো বিস্কুট দিতে সামলাতে পারছি না, একটু বিস্কুট ছিলানো হচ্ছে, যেটা আনছিল গোপালগঞ্জ থেকে মিক্সার মধ্যে। তো দেখো একটু ভালো করে দেখবেন, যে কাতার থেকে দেখছো একটু কমেন্টে বলবে। আর ভিডিওর মাধ্যমে যদি কোনো ছোটো ভাই, দিদি ভাই এবং বড় ভাই যদি আসিছেন একটু কমেন্টে বলবে। এই আমার ভিডিওর মাধ্যমে কে কে টানতে পেরেছো দড়িটা, যদি কেউ আছো তো একটু কমেন্ট বলবে। আর মানে এই ভিডিওর মাধ্যমে যে মানুষ আছো একটু কমেন্ট করবে, কারণ আমিও তো বুঝতে পারবো যে আমার ভিডিওর মাধ্যমে ক্যামেরাতে তো এসেছে, দাদা ভাইটাও উপস্থিত ছিল এবং দিদি ভাইটাও। যদি তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছতে পারেছি তো একটু কমেন্টে বলবে। আর অনেকেই কমেন্টের মধ্যে বলে, আমি একটা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তো ওখানে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আবার আমি আসছি, তোমরাকে রথযাত্রা দর্শন করাবো। তো একজন লিখেছে বহুত বড় মহান কাজ করছো। তো বলো, এটা বলার মধ্যে কমেন্টের মধ্যে কমেন্ট করা যায়? কারণ তিনি সনাতন নাকি হিন্দু আমি কোনো বুঝতে পারছি না। তো আমি যদি এটা খারাপ করে থাকি তাও বলবে একটু কমেন্টে, কারণ সে দাদা বাটার যে কমেন্টটা রেখেছিল তার অনুযায়ী আমি কথাটাও বললাম। কারণ সে বলছে কত বড় কাজ করেছো তুমি, যে তোমার ভিডিওটাতে আমি কমেন্ট রাখবো। তো আমি কোনো খারাপ বললাম?